Jangan Quran Sharif huintra muallim sin dia dileila Google to sin dia dileila Kenjeno sin dia shobdo gun mos koila umya sabre se Korea abar naila umya sabre শুধু যাইতে পড়তে পারি বুঝেছেন আগে বলে আছে কিন্তু এখন নাদিয়ার হুজুর হইয়া যখন ভর্তি করেন আর আমফারার ইমতিহান লই না কইন আপনার আর ইটার পড়া আলহামদুলিল্লাহ সকলগুলি শুদ্ধ হয়েছে বুঝেছেন তে কাম তো হয়ে গেল তো এটা সারা করতাম এসব বলে আপনারা না মল্লিম ট্রেনিং ক্যাম্প খোলা হইল আপনারা বাজারও যাইতে আইতে একদিন কাউরিয়া কইসলেন বলে অন্য মল্লিম ট্রেনিং ক্যাম্প খোলা হয়েছে একবার দেখি কিতা কইলা কইসলেন একদিন জয় লাগে না এটা দিনই দায়িত্ব আঞ্জাম দিতরা না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া নাই মোর কোটা আপনারা দয়া করে বুঝা করে না জানে আমি আপনারা কিছু সজাগ করতাম চাই যে আপনারা এখন আরো কিছু সজাগ হওয়া লাগবে দিনের খেদমত আপনারা হকলে এখন খুব জোরে সোরে না করলে দিন এই দেশে রাখতে হবে আরো কিছু বল দেওয়ার কথা আছে আমি কই সময় কত খান আমার সময় নিমিত নাই আমার গড়ি ভালো পড়া হইল শুদ্ধ আল্লিমুহুমুল কিতাব রসুলে মানরে কুরআন শরীফের মানা শিক্ষা দেন মতনও শিক্ষা দেন মানাও শিক্ষা দেন আমরা যে হাদিস পড়ি যেটা সারা হাদিস হইল কুরআনে কারীমের মানা আর এটা পাইছি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরিয়া এটা হাদিস সকল গতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরআন শরীফের মানা শিক্ষা দিয়া গেছেন এর জ্বলন্ত প্রমাণ আপনারা আমরা কাছে আছে ওয়াল হিকমাতা আর কুরআন শরীফ অনেক হুকুম হল আছে যেটা লুকাই আছে হইলে লুকাইল ও লুকাইল হুকুম হইন প্রজ্ঞাবান আলিম হলে তারা ইলমের দ্বারা বার করিয়ে আনতা এরকম যে তাফাক্কুহ ফিকহ যে ফিকহর মানা আশ-শাক্কু ওয়াল ফরজু ফিকহর মানা আশ-শাক্কু ওয়াল ফরজু একটা জিনিসকে সিরিয়া ভিতর বার করা দেখা যায় ফিকহ বড় বড় প্রজ্ঞাবান আলিম হল আছেন এটা কুরআন শরীফের এক এক লোক যে সিরিয়া ফারিয়া মেলাইয়া তার ভিতরে যেটা মানা আছে ওটা বার করে আনলে নবী ওটা মানা কিলা বার করেন এর কল কৌশল শিক্ষা দিতা হইল 3 নম্বর কাম রাসূলের 74 নম্বর কাম রাসূলের হইল ওয়ুজাক্কিহিম আর তারার অন্তরে কলবরে রসুলে মাঞ্জিয়া সাফ সফা করতা পাক আর পবিত্র করতা তারার কলবর মাঝে কোনো ধরনের দুর্গন্ধ রইতে পারে না কলবর ভিতরে যদি কোনো দুর্গন্ধ থাকে তো কুরআনে কারীম কলবর মাঝে হামাইয়া কুরআন দুর্গন্ধময় হয়ে যাব আর যে মানা ই দিলতনে বাড়াইব দুর্গন্ধময় দিলতনে মানাও হয়ে যাব দুর্গন্ধময় কথা বুঝাইছে তো মানা হয়ে যাব দুর্গন্ধময় এক বোতল ফেরে শত গোটা থোয়া ও বোতল কি কতক্ষণ ডালে দিলে আপনারা কেছেন গির আর সুগন্ধ রইব নেই না ফেরেছে দুর্গন্ধময় বানাই লইব বলা
ই হুজুরর দিল দুর্গন্ধ, কারণ দিন ইসলামরে দেখতে পারি না, বালা পাই না, মিয়া সাহেব দেখতে পারি না, কিতাব দেখতে পারি না, নবী রসুল এটা তাই বালা পাই না, কারণ আরব গুলোর পুষা কুকুর হয়ে গেছে। কোথাও হাত কেউ কেউ করে এখন তাই কোরআন রইব যে মানা বয়ান করবা দুর্গন্ধময় দিল তনে যে মানা বাড়িব এই মানা হয়ে যাব দুর্গন্ধময়। ও রসুলে দিল মাঞ্জিয়া দিল তনে দুর্গন্ধ সারা ছাড়াইয়া দিলও সুগন্ধময় করিলেন। এলা কোরআন আল্লাহর কালাম, এ তাকে বড় আর কোনটা হইতে পারে না। আমরা কাছে ওলা দিল বানাইলেন, এ দিলা দিল আর হইতে পারে না। ওলা সাফ পবিত্র দিল। এর মিশাল যেমন মনে করো কারণ একটা বিল্ডিং আছে, বিল্ডিং আপনারা তো এখন সার দিয়া বিল্ডিং বানায়, মেঘ দিলে সাতর পানি যদি সেইরো বাই ওয়াল বাইয়া পড়ে ওয়াল সারা নষ্ট করিলে খালা হয়ে যায়, সারা ওয়াল সারা সুন্দর যায় কি। গতিকে সাতর সেইরো বাই আপনারা এক 2 ইট গাঁথনি করিয়া একজোড়া উষা করিয়া আর ও গাঁথনি করা ইটর মাঝে আপনারা 5 লাইন হারাই দিলা, তাহলে পানি 5 লাইন বাই গিয়া পড়তো আর শীতিয়া সেইরো বাই পড়তো না। এখন পানি 5 লাইন বাই পড়ে। ঘটনাক্রমে 5 লাইন এগোবায় শিকা হামাই গেছেন কতটা এগো হামাইছে। 5 লাইন তো ছোট হামাইয়া বার হইতে পারে না, দেখা হইয়া বার হইতে পারে না। গতিকে খালি সার আগে দিয়ে তো খালি ভেজান আগে দিয়ে এরপরে একখানো গিয়া আর রয়েছে না, শক্তি মরে গেছে গিয়া। এরপরে আরো গু হামাইছে শিকার বলে ল্যাঙ্গুয়েজ মানুষ এগুই যাবাই যায় আরো হত যায় খররি গুণ আস্তে আস্তে হামাই হাবগুলি হামাইছে। আমরা এই দেশ এটা খোকা নাই, ও পশ্চিম অঞ্চল খোকা এক জাত আছে, অত বড় খোকা পারে না, অত বড় 5 কেসা ভেদ দিয়া খোকার ভিতর হরু ও সেং এগু হামাইছে, এগু হামাইয়া বার হইতে পারছে না, আরো গু হামাইছে বার হইতে পারছে না, আরো গু হামাইছে বার হইতে পারছে না। তখন হাবুই সেম খন গিয়া আঁকতেছে। আর বিয়া দিবেলা ওটা লম্বা লম্বা কুকা ওটা বার লইয়া মানে আইতে বাড়িটা নিয়ে আইতা তুমি বার করতা কত আর রাই তো পারছি না, কত জ্ঞান বানিতে। এখন মেঘ দিছে আর মেঘ দিয়ে আইলে সাতর সাইরো বাই 5 লাইন বাই পানি পড়ে চলে হরুতাই বালতি ধরিছে মেঘর পানি এটা নিতা করি আরবর মেঘর পানি কত কদরি গই আল্লাহ নিতা করি 5 লাইন সাইরো বাই সাইরোটা তলে বালতি যোগ আর ফলস তৈ দিছেন। 3টা 5 লাইনে দি পানি বারো সুন্দর পানি আর ইটা হরুতা ওলা খুশি কথা পানি লইয়া আসমানের পানি অত সুন্দর পানি অত মজার পানি বড় বড় মানে খুশি কথা হিতা কইতালাম তোমার সাহুল আইদিল খাতিহা। এই পানি ওলা পাক আর পবিত্র কোনো গুনাহগার আতে এই পানি সইছেও না, খাওয়ারে বাপ বলি পানি। আর ওই যে যেগুলো শিকা মরছে এগুবাই দিয়া পানি পড়ে আর এটা বালতির পানির রঙও যখন ইয়া নাই সুন্দর নাই, এরপরে পানি আতলিয়া ভঙ্গিয়া যখন কত গন্ধ করে এটা হলুদের ভিতরে আজকাল মেঘও বলে দুর্গন্ধময়। মেঘ দুর্গন্ধময় না ও ফাইবর লাইনের পানি দুর্গন্ধময়, ও লাইনের পানি দুর্গন্ধময়, মেঘ দুর্গন্ধময় না সুগন্ধময়। কিন্তু সুগন্ধময় মেঘ ও দুর্গন্ধময় সুঙ্গা ভাই হামাইয়া ও মেঘর বদনাম হইল, মেঘর দুর্গন্ধময়। ওরা যদি কোন দুর্গন্ধময় মানুষ দিল কোরআন হামাই যায় হি যে মানা দিব কইয়া এইগু মানা দেখবে আপনি দুর্গন্ধময়, তার আর বালা মানা দিবাই না। ই কইব নবী হল গুনাহগার, চেনে সারা নবী হলে গুনাহ করছে। আর তোরা আগুয়া কইব আজকা আল্লাহ ইচ্ছা করে নবী হলের গুনাহ করাইছে, আজকা তার কোরআন রইবর আয়াত আছে।
থাক দিল হমাইয়া দুর্গন্ধময় মানাতে দুর্গন্ধময় ওর ফসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ কইতরা যে 23 সালা নবুয়তর জিন্দেগি নবুয়তর দায়িত্ব আদায় করতে তোমার তো নেই যে ত্রুটি হয়েছে মোহাম্মদ, এই জন্য আল্লাহর কাছে তওবা করো। হাউস মারছে না কোরআন দুর্গন্ধময় মানা কারণে শুরু হয়েছে। এখন মানা যদি কোরআন শরীফ যারা তার মানাওয়ালা বাড়াইতে হয় তো দিল পাকার পবিত্র হইতো, রসুলের দিল মানজিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পাকার পবিত্র করে দিয়েছে। গতিকে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো মানা ইলা হইতে নাই। কারণ আপনার কাছে কোন মানা সঠিক আর কোন মানা অঠিক, যে মানা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কইবাও মানা সঠিক, আর যেগুলো তারা কইতা নাই এগুলো কিতা নাই ঠিক নাই। यारा माफ़त इला साहबे किराम रज़ी अल्लाह ताला अन्हुम तमाम आइमा मुज्तहिदीन और इज्तिहाद और मदार साहबे किराम रज़ी अल्लाह ताला अन्हुम तेरा रुज़े बिकती करी तमाम अंबिया आइमा मुज्तहिदीन इज्तिहाद करছে। तो कोई तो है बोले इज्तिहाद करा माजो तो बोले और बीज ना खबरदार इज्तिहाद हो साहबे किराम रज़ी अल्लाह ताला अन्हुम करছে। আর সাহাবা किराम रज़ी अल्लाह ताला अन्हुम इज्तिहाद देखिया আইমা মুজতাহিদিন ইজতিহাদ করছে। যেন ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ সাহাবায়ে কেরামের মাঝে আছে, ওই ইখতিলাফ তারা মাঝে আইছে, সেই ইখতিলাফ তারা করছেন না সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে, কিটা আছে সাহাবায়ে কেরামের ওই ইখতিলাফ তারা মাঝে আইছে। তিনও যখন ইখতিলাফ আছে তিন ইখতিলাফ হইব না। একজনে হেন কথা লইছেন, একজনে হেন কথা লইছেন, দুই সাহাবী দুই জাত রয়াত করছেন, এই দিন পরবর্তী মানে এই হেন কথা লইছেন কি ইখতিলাফ রইব। ইখতিলাফ যদি থাকে ওই ইখতিলাফ হইল রহমত, যেহেতু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ইখতিলাফ করছেন। না সাহাবায়ে কেরাম আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম, আমার সাহাবী হল আসমানে হেদায়েতর নক্ষত্র লাহান তেরা লাহান। তুমি তাই যে সাহাবীর লোক লই যায় ও সাহাবী তোমার জান্নাত পৌঁছাই দিতে সক্ষম। বুঝাইছেনি কেন না যেসব লোক অসুবিধা তো নাই, যেসব কথা কোনো অসুবিধা তো নাই। তো ভাই হল নবী তান এই দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিছেন। আর বিদায়ী হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তকরিবান 1.5 লাখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপস্থিতিতে মাতাইছেন সাহাবায়ে কেরাম রে বিদায়ী হয়েছে 200 হিজরি জিলহজ্জা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জার পরে মুহররম সফর রয়েছেন আর রবিউল আউয়ালে বেমার হয়ে দুনিয়াতে গেছেন। ও জিলহজ্জার বিদায়ী হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে মাতাইতরা এ আমার সাহাবী হল আল্লাহ তাআলা আমার যে জিম্মাদারি দিয়া দুনিয়া দিছলা তোমরা কাছে আল্লাহর দিন পৌঁছাইতাম, আমি আল্লাহর দিন তোমরা কাছে যথাযথভাবে পৌঁছেছি নি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জিও ওবাইদি জিও ডাইনবাড়ি হয় কত সাহাবী হতো। আবার মাঝখানো যত আনো হাদিস আইছে 3 বার, এর মানে হইল মানব রাসূল 3 বার কইছেন, 3 বার কইছেন। আবার সামনে দিয়ে হে সাহাবী হল আমি তোমরা কাছে আল্লাহ দিন পুঙ্খানুপুঙ্খ পৌঁছেছি নি জিও। আবার হেরার ভাই জিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও 1.5 লাখ সাহাবায়ে কেরামের সাক্ষী লইয়া আল্লাহর কাছে কইতরা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনার অত বন্ধা হলে সাক্ষী দিতে আমি পৌঁছেছি, আপনিও সাক্ষী থাকি। ও অত বড় ধরা কথা 1.5 লাখ সাহাবায়ে কেরামের জন্য হইলা যে নবী দিন পৌঁছেছেন। এই বেটা কয় 23 বছর যাবৎ দিন পৌঁছেছে, যত ত্রুটি হয়েছে আল্লাহর কাছে মাফি চাও। ও বেটা ওখানে যে সময় কইল আমরা দেশের ওই যে ফুক যেজাত ফুক আছেন যেন মূর্খের ভিটে অন্য গিয়া দৌড়িয়া পড়েন আর মূর্খের ভিটকে খালি ঠেলাইন দেখছি যেজাত ফুক আছে ও যত ফুক সকল আসলাম মূর্খের ভিতর ফুক হাফগুলি ওগুর কথা লই লিছে, কারণ তার আর ভিট ভালো লাগে। তুমিও তোর মাফি কইছে পইলা বলে রে কথা কইছে রে কত মজার ভিট রে।
এই দেখো কাহালার অবস্থা এগুনতে লই লইছে এ কইল সাহাবায়ে কেরাম এটা নির্ভরযোগ্য নাই, ন্যায় পরায়ণ নাই, এটার উপরে নির্ভর করা যাইতে পারে না। যদি নির্ভর করা যায় না সাহাবায়ে কেরামের উপরে, তে দিন খায় তারা পাইতায়, দিনও আর নির্ভরযোগ্য রইল না। অথচ কুরআন শরীফ আল্লাহ কইলা যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতি, এরা জান্নাতি নির্ভরযোগ্য হইতে পাইলা না। আর কথা লইলে আমরা দেশের গুলো মানে এক কথা যে কইছে এটা কথা তো কই না, মানে এইলা ভিড় তো পাওয়া যায় না। ওটা ফসা ফসা যেটা মানা ওটা তারা তবিয়তে লওয়া শুরু করে দিল, হয়ে গেল আর দল টেনশনে হয়ে গেল আর দল। যখন আরো কতকু বাড়িছেন আরো তোরা অগ্রসর হইয়া হিগে গেলা নবীরে মানে না, এরাও নবীরে মানে না, হিগে গেলা সাহাবারে মানে না, এরাও সাহাবারে মানে না। তারা খালি এক স্লোগান দিতে আমরা খালি কোরআন আর হাদিস মানি, আর কোনটা আমরা মানি না। আর বাকি মানে তকলিদ হরই নিমাম হলোর তকলিদ ইগু কি আনতো না এলো, আমরা তকলিদ শব্দটাও চিনি না, এই শব্দটা কি আনতো না এলো, ইগু এক নতুন শব্দ।